শিডিউল আছে। এখানকার আমাদের পঞ্চায়েতের প্রধান, আমাদের মেম্বাররা, উপপ্রধান, অঞ্চলের কমিটির সবাই, সবকটা বুথের সদস্যগুলো সবাই এসছেন। আমার ব্লক প্রেসিডেন্ট, যে জেলা পরিষদ মেম্বার রিপ্রেজেন্টেটিভ জয়নুল সাহেব সবাই এসছেন। আজকে আমরা একটা প্রিপারেটরি মিটিং করলাম এখানে নারায়ণতলা যাওয়ার জন্য 21 জুলাইয়ের জন্য। 21 জুলাইটা আমাদের শহীদ দিবস। এই দিবসটাকে আমরা 1993 থেকে 94 থেকে আমরা এটা পালন করে আসছি। যতদিন জীবিত থাকবো আমরা পালন করব। হ্যাঁ, মহিলারা তো বেশি উৎসাহী, মহিলারা তো যাওয়ার জন্য ওখানে ইচ্ছুক। আর সারা ভারতে এরকম ম্যানেজমেন্ট কোনো জায়গায় হয় না। 10 লক্ষ 15 লক্ষ থেকে বেশি মানুষ যাবে। আর সবাই খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, জলের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা, আবার যখন নামবে শিয়ালদাতে বাস, এবার যখন যাবে ট্রেন, এইরকম ব্যবস্থা কোনো জায়গায় কেউ করতে পারবে না। ঘোষণা তো ডেভেলপমেন্ট সবসময় ঘোষণা করেন। 21 জুলাইটা আমাদের শহীদ দিবস। শহীদ যারা হয়েছিলেন, নো ভোট, নো আই কার্ড, নো ভোট, আজকে ওদের শহীদ হওয়ার জন্য আমরা এটা রাইট পেয়েছি। এই রাইটটাকে আমরা ভোগ করছি। সেন্ট্রাল সরকার যে টাকা আটকে রেখেছে, বারবার সব জায়গায় বলা হয়, কি কারণে আটকে রেখেছে আর ওই টাকাটা কিভাবে ফেরত নেওয়া যায়? এখন তো মোদিজি প্রধানমন্ত্রী আছে, খামখেয়াল প্রধানমন্ত্রী, উনি 1,81,000 কোটি টাকা আটকে রেখেছে। 1,000 2,000 না, কোনো গভর্নমেন্ট আটকে রাখেনি। যারা অপোজিশন আছে তাদের স্টেটে কাজ করবে না। আমি একটা দপ্তরের মন্ত্রী আছি, আমার দপ্তরের টাকা আটকে রেখেছে। এমজি এনার্জির টাকা বন্ধ করে রেখেছে। পিএমও এর টাকা দেয়নি, যার জন্য আমরা নিজের তহবিল থেকে, আমাদের মুখ্যমন্ত্রী নিজের তহবিল থেকে করে 30 লক্ষ ঘর উনি এবার করবেন। 14 লক্ষ হয়ে গেছেন, আবার 16 লক্ষ হবে। আমরা তো গভর্নর হাউস ঘেরাও করলাম। আমরা গেলাম ওখানে দিল্লিতে, এই এমজি এনার্জির টাকা আর পিএমও এর টাকা নেওয়ার জন্য লাঠি খাইয়ে আসলাম, পুলিশের মার খেয়ে আসলাম। পুলিশ, কত ওখানকার পুলিশ বদমাইশ আছে যে মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করেনি, মন্ত্রীদের লাঠিচার্জ করেছে। আমার উপর লাঠিচার্জ হয়েছিল, আমার গাড়ি হারিয়ে গেছিল, আমি শুগুলো পড়তে পারিনি, এটা আমার সঙ্গে হয়েছে। এটা তো আমি বলতে পারবো না, কোথা থেকে কে আসে বলা মুশকিল। আর রাজনৈতিক জল্পনা, দিলীপ ঘোষ 21 জুলাই তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছে বিজেপির প্রার্থী। না, এটা তো উপরের কথা, এটা আমি বলতে পারি না। কে আমাদের দলে আসবে, কে আসবে না, কে চলে যাবে, আমার এটা বলার ক্ষমতা নাই। এটা শুধু একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, উনার ছাড়া আর কেউ বলে না। जुलाई का सब लोग जाना है, टिकट किए जाने के लिए। कम हम तो 15 टिकट किए हैं। टिकट कम से कम 500 लोग, 400 लोग यहाँ से निकले। हाँ, 20 तारीख को यहाँ से निकले। क्या उम्मीद लगता है? उम्मीद लगता है, आप देखते हैं वहाँ क्या होते हैं। मीटिंग में जाएंगे सब लोग को लेके, क्या हिसाब से होगा। वहाँ खाने पीने का सब इंतजाम है, जो जाने पीने का कोई इंतजाम सब उत्साही है, सब लोग उत्साही है पूरा जाने के लिए। सेंट्रल सरकार एनर्जीएस का पैसा रोक के रखा है, आप लोग हर जगह बता रहे हैं। हाँ, हर जगह रोक के रखा है। लोगों को किस तरह से परेशानी हो रहा है उस पैसे की वजह से? अभी परेशानी काफी हो रहा है। अभी तो 3 साल से बन रखा है, पैसा किसी को दिया नहीं। जो भी मजदूर काम किया है उसका भी पैसा रखा है, हर ठेकेदार के रुका है पेमेंट। अभी बहुत किसी का 2 करोड़, किसी का 3 करोड़ ऐसे रुका है। बहुत सारे काम रुका हुआ है, काम रुका हुआ है, अभी नहीं काम कर नहीं पा रहा। रास्ता इतना बहुत खराब हो गया है, सेंट्रल अभी पैसा नहीं दे रहा है, इसलिए काम रुके पड़े। আমি প্রধানের দায়িত্বে, আমার ওয়াইফ, আমি ওর হাজবেন্ড সাবুট্টু।